একেবারে হাতে নাতে ধরা পড়ে গেছে। ওই 2600 টাকারে একমাত্র সুন্দরী কন্যা কমলা সুন্দরী। ঘটক সাহেব, খুব সুন্দর নাম তো, কিন্তু কোথায় বাড়ি, কোথায় ঘর? আমি এই এক্ষণই যাচ্ছি রানীমা, আমি যাচ্ছি। তাই চলো ঘটক সাহেব, তাই চলো। আপনার তো কোনো চিন্তা ভাবনা নাই, দিন রাত খালি রাজ্য আর রাজ্য। কেন রানী, আমার চিন্তা কি? আমি কিসের চিন্তা করিব? রাজা, আপনার কি শক্তি, দেখতে শক্তি কি মুছে গিয়েছে? আমার ঘরে যেন একমাত্র কন্যা, সে যেন বিয়ের উপযুক্ত হয়েছে, তাকে দেখে শুনে বিয়ে দিতে হবে না? সোহরা রানী, সে চিন্তা করে আমাদের কোনো লাভ নেই। আল্লাহ তাআলা আমার বাগানে যেদিন ফুল ফোটাবে সেদিন ওর বিবাহ হয়ে যাবে। তবুও যেন মাতা পিতার কর্তব্য, ছেলে মেয়ে বিবাহ যুক্ত হলে সেদিন মা বাবার কর্তব্য। মহারাজ কি বাড়িতে আছেন? কে ঘটক সাহেব? আমি হলেন ঘটক সাহেব, আসুন আসুন, গ্রহণ করুন। আমি এসেছি ওই রূপনগরে উমর বাদশার ছেলে জামাল বাদশার সাথে আপনার কন্যা কমলা সুন্দরী বিবাহের প্রস্তাব নিয়ে। বেশ ভালো কথা, সে তো আমার বন্ধু লোক ছিল। তাহলে এক্ষুনি ভালো একটা দিন দেখে বিয়ার দিন ধার্য করুন। হ্যাঁ রাজা, আপনার মতামত আমি গ্রহণ করলাম। তাহলে 1,00,000 টাকা দিল্লি মহারানা, 1,000 টাকা খুরাকি, স্বর্ণের অলঙ্কার সহ আগামী শুক্রবার বরিশালে ছামল বাদশাহের কন্যাকে বিবাহ করতে আসবে। আমি আপনার এই কথাই মেনে নিলাম ঘটক সাহেব। তবে এক্ষণে আমি আসছি। দেখলে তো রানী, আমাদের মা কমলার ভাগ্যে কেমন বিয়ে ঢুকলো। রানী, এখন চলো আমরা অন্তপুরে চলে যাই। তাই চলো। এখন থেকে তো ঘটক খবর নিয়ে এলো না, তাহলে কি আমার জামাল বাচ্চার বিবাহ হবে না? ভিডিও করে লাগবে বাবা